নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে রুই মাছ দিয়ে পটল রান্না করে দেখাবো। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে রান্না করি। আর আমি এখানে পটল আর নিয়েছি রুই মাছ, আর আমি দুটোই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মাছের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, আর পটলের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এবারে নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে পটলটাও ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। প্রথমে আমি মাছটা ভেজে নেব। আর তেল গরম হয়ে গেছে, এবারে মাছ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এবারে মাছটা খুব ভালো করে ভেজে নেব। আর এক সাইডটা মাছের ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর দেখুন মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকি মাছটাও আমি একইভাবে ভেজে নেব। আর দেখুন সব মাছটা ভাজা হয়ে গেছে আমার। এবারে মাছ ভাজার তেলের মধ্যে আমি পটলটাও ভেজে নেব। আর পটলটা আমি দুবারে ভেজে নেব, আর সব পটলটা একবারে দিয়ে দেবো না, দুবারে ভেজে নেব ভাগ করে, তাহলে পটলটা ভালো ভাজা হবে। আর পটলটা দেখুন উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। আর যে পটলটা আছে সেটাও আমি ভেজে নিচ্ছি, বাকি পটলটাও। আর দেখুন পটল আর মাছ দুটোই আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে কড়াই দিয়ে দিচ্ছি আবার সরষের তেল। আর পটল ভাজার তেলটা খুব কালো হয়ে গেছিলো, তাই আমি ওই তেলটা ব্যবহার করিনি, আমি ভালো তেল দিয়েছি, পরিষ্কার তেল। আর এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা এবারে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি টমেটো বাটা, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু চিনি, আর একটু জল দিয়ে দিলাম। আর এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানোর পর এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু আর পোস্ত বাটা। আমি 8 থেকে 9টা কাজু আর 1 চামচ মতন পোস্ত বেটে নিয়েছিলাম। আর এবারে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে আবার কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। আর মশলা যত ভালোভাবে কষাবেন বন্ধুরা ততই খেতে টেস্ট হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। আর পটলটা খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি আমি জল। আমি পটলটা দেওয়ার পরে 5-10 মিনিট আরও মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তারপরে আমি জল দিলাম। আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। আর ঝোলটা দেখুন ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি। আর মাছটা দেওয়ার পরে আরও 5-10 মিনিট রান্না করে নেব।
আর মাছ দেওয়ার পরে আমি 5-10 মিনিট রান্না করে নিয়েছি। এবারে আমি নামিয়ে নিচ্ছি দেখুন। আর আমি যেভাবে রান্না করলাম মাছে পটলে, আপনারাও এইভাবে রান্না করে খাবেন বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই ভালো হয়েছিল। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর এটা দুপুরে ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এরকমভাবে মাছ পটল রান্না করলে আর দুপুরে ভাতের সঙ্গে কিছুই লাগবে না। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই ভালো হয়েছিল।